নমস্কার বন্ধুরা, আমি সবিতা চলে এসেছি রান্নাঘরে। আজ আমি চিকেন নিয়ে এসেছি। আমি আজকে চিকেনটা রান্না করব বিহারি স্টাইলে। আপনারা দেখতে থাকুন। চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো। আমি এটাকে 10-15 মিনিট মাখিয়ে রাখবো। কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুতে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দেবো লাল করে ভাজার জন্য। এদিকে আলুটা ভাজা হতে হতে আমি এবার মাংসটা আরেকবার ধুয়ে নেব। নুন হলুদ লেবু মাখানো ছিল। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি মাংসটা একটু ভেজে নেব। মাংসটা একটু নেড়ে দিলাম, আর একটু ভাজা হবে। মাংসটা এবার আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখন আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ। এবারে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করেই ভাজবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এবার মাংসের মশলাটা মাখিয়ে নেব। এখানে আছে জিরে আর ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দেব লবণ, হলুদ।
এখানে আর আমি সর্ষের তেলটা মাখাবো না, কারণ সর্ষের তেল দিয়ে আমি মাংসটা ভেজে নিয়েছি। হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। গলে যাওয়ার পর আমি মাংসটা দেব। আমি দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি, এই গোটা রসুনটা আমি দিয়ে দেব। দেব সামান্য একটু হলুদ, হলুদ দেওয়া আছে তাই। কড়াইটা উল্টে যাচ্ছিল। এবার আমার আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভালো করে গলে গেছে, এই দেখুন। এবার আমি আলুটা দিয়ে দেবো। এবারে আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি একটু কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এবার ঢাকাটা খুলে আমি দেখবো। মাংসটা তেল ছেড়ে দিয়েছে, কষানোটা আমার হয়ে গেছে, দেখুন। এবার আমি গরম জল দেব। আমি ঠান্ডা জলটা দেবো না, গরম জলটাই দেব। ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যায়। আর একটু জল আমি দেব, মাংসটা সেদ্ধ হবে। শুধু সেন্ট বেরিয়েছে, বাকি চলে যাচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। আলুটা আরেকটু সেদ্ধ হবে, ওইটা সেদ্ধ হয়নি। আরো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার দেখবো আলুটা। আলুটা খুব সুন্দর গলে গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারাও এভাবে রান্না করবেন।
দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এভাবে আপনারাও রান্না করে দেখবেন। রাখছি, টাটা।